মার্ভেল কমিক হোক অথবা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স, আমরা দুটো জায়গার মধ্যে এক থেকে এক শক্তিশালী ওয়েপেনকে দেখতে পেয়েছিলাম। সেটি কোথাও থরের মিওনির এবং স্ট্রমবেকারের, অথবা ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের, অথবা অ্যান্ডুর একো অ্যারোর সম্বন্ধে। এই সমস্ত এই ওয়েপেন্স গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এবং পাওয়ারফুল হওয়ার সাথে সাথে এই সমস্ত ওয়েপেন গুলোর একটি বড় সিমিলারিটি রয়েছে। সেগুলো হলো এই সমস্ত পাওয়ারফুল ওয়েপেন গুলো কোনো না কোনো ধরনের শক্তিশালী মেটাল অথবা ধাতুকে দিয়ে বানানো হয়েছে এবং এই সমস্ত ওয়েপেনের পাওয়ারফুল হওয়ার কারণই হলো এদের মেটাল। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল ইউনিভার্সের সব থেকে 10টি শক্তিশালী মেটালকে নিয়ে কথা বলবো এবং ওই সমস্ত মেটাল গুলোর স্ট্রেংথ, টাফনেস এবং ডিউরেবিলিটিকে দেখে আমরা ওই সমস্ত মেটালগুলোর র্যাঙ্কিং করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, একা মেটাল। একা মেটাল হলো মার্ভেলের এমন একটি অসাধারণ মেটাল যেটিকে সাউন্ডের ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করে চালানো হয়ে থাকে। একা বেসিক্যালি একটি সাউন্ড সেন্সিটিভ মেটেরিয়াল যেটিকে শুধুমাত্র প্ল্যানেট সেঞ্চুরি 4 এর মধ্যেই পাওয়া যায় এবং এমসিইউর মধ্যে একা অ্যারোকে তৈরি করা হয়েছিল এই একা মেটালকেই ব্যবহার করে। একা মেটাল দিয়ে তৈরি এই একা অ্যারো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ওয়ান্ডুর ওয়েপেন, যেটিকে সে নিজের হুইসেল এবং মাথার মধ্যে থাকা ফিনকে ব্যবহার করে সে কন্ট্রোল করে থাকে। কারণ যখনই অ্যান্ডু হুইসেলকে বাজিয়ে থাকে তখন ওই হুইসেলের জন্য তৈরি হওয়া সাউন্ডের জন্য তার মাথার মধ্যে থাকা ফিনটি একেবারে ক্যাচ করে নেয় এবং এরপরে সে সাউন্ডের ফ্রিকোয়েন্সিকেও একেবারে চেঞ্জ করে দেয়, যার ফলে নতুন সাউন্ডের জন্য একা অ্যারো একেবারে কাজ করতে থাকে। একা মেটালকে মার্ভেলের সবথেকে পাওয়ারফুল মেটালের মধ্যে একটি মনে করা হয়, কারণ এই মেটাল দিয়ে তৈরি হওয়া ওয়েপেন গুলো যে কোনো পাথর এবং যে কোনো শক্তিশালী ধাতুকেও অতি সহজে চিড়ে রেখে দিতে পারে। নাম্বার 9, অ্যাসগার্ডিয়ান মেটাল। যেমন পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের মেটালকে পাওয়া যায়, তেমনই অনেক ধরনের মেটালকে অ্যাসগার্ডের মধ্যেও পাওয়া যায়, কিন্তু অ্যাসগার্ডের মধ্যে পাওয়া যাওয়া মেটাল গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এমসিইউর মধ্যে ডেস্ট্রয়ার আর্মারটিকে অ্যাসগার্ডিয়ান মেটালকে ব্যবহার করে বানানো হয়েছিল, কারণ ডেস্ট্রয়ার আর্মারকে অ্যাসগার্ডিয়ান মেটাল দিয়ে বানানো হয়েছিল এবং এই মেটালকে ব্যবহার করে অ্যাসগার্ডের মধ্যে অনেক শক্তিশালী ওয়েপেনকেও ক্রিয়েট করা হয়েছিল। অ্যাসগার্ডিয়ান মেটাল গুলো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে ম্যাজিক্যালেও ভর্তি থাকে, যার ফলে এই মেটালটি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে যায়। নাম্বার 8, গোল্ড টাইটানিয়াম অ্যালয়। টনি স্টার্ককে আসলে আয়রন ম্যান বলা হয়, কিন্তু টনি স্টার্কের আয়রন ম্যান স্যুট গুলো আয়রন দিয়ে নয় বরং গোল্ড টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যেটি আয়রন মেটালের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং টাফ হয়ে থাকে। আয়রন ম্যানের প্রথম স্যুটটি পুরোভাবে আয়রন মেটাল দিয়ে তৈরি হয়েছিল এবং যখন টনি মার্ক 1 আর্মারকে একেবারে আপগ্রেড করে মার্ক 2 আর্মারকে ক্রিয়েট করেছিল, তখন টনি ওই মেটালকে ব্যবহার করে এটা বুঝতে পেরে যায় যে অনেকটা উঁচুতে যাওয়ার পর আয়রন মেটালটি একেবারে ব্রিজ হতে থাকে, যার ফলে টনি নিজের নতুন আর্মারের মধ্যে অনেক কিছুকেই পরিবর্তন করে এবং এরপরে সে নিজের আর্মারকে আয়রনের জায়গায় গোল্ড টাইটানিয়াম অ্যালয় দিয়ে একেবারে তৈরি করে নেয়, যার ফলে টনি মার্ক 3 আর্মার থেকে শুরু করে মার্ক 85 আর্মার পর্যন্ত টনি যেই সমস্ত আর্মার গুলোকে ক্রিয়েট এবং ডিজাইন করেছিল সেই সমস্ত আর্মার গুলো পুরোভাবে গোল্ড টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি হয়েছিল। গোল্ড টাইটানিয়াম অ্যালয় হলো একটি খুবই শক্তিশালী একটি মেটাল এবং একে টিন এবং লোহার সংমিশ্রণে তৈরি হওয়া ধাতুর থেকেও শক্তিশালী একটি মেটাল মনে করা হয়। নাম্বার 7, কার্বোনেডিয়াম। কার্বোনেডিয়াম আসলে একটি রেডিও অ্যাক্টিভ মেটাল, যাকে অ্যাডমেন্টিয়ামের মতো একটি শক্তিশালী মেটালও মনে করা হয়, কিন্তু কার্বোনেডিয়াম মেটালটি অ্যাডমেন্টিয়াম মেটালের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং টাফ হয়ে থাকে এবং কার্বোনেডিয়াম মেটালকে দেখে আপনার যদি নতুন একটি মেটাল মনে হয় তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে ডক্টর অক্টোপাসের কাছে যে মেকানিক্যাল আর্মটি রয়েছে সেটিকে পুরোভাবে কার্বোনেডিয়াম মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল। মুভির মধ্যে এই মেটালের সম্বন্ধে অতটা বেশি পরিমাণে না বলা হলেও কিন্তু মার্ভেল কমিকের মধ্যে এই মেটালটিকে খুবই ভালোভাবে মেনশন করা হয়েছিল এবং এই মেটালের জন্যই ডক্টর অক্টোপাসের এই আর্মগুলোকে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং টাফ মনে হয়, যেগুলো ভারী থেকে ভারী জিনিসপত্রকেও অতি সহজে তুলে নিতে পারে এবং টাফ থেকে টাফ জিনিসকেও অতি সহজেই ধ্বংসও করে দিতে পারে। স্পাইডারম্যান এতটা বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার পরেও সে ডক্টর অক্টোপাসের মেকানিক্যাল আর্মকে কখনোই ধ্বংস করতে পারে না। এমনকি এটা স্পষ্ট যে ডক্টর অক্টোপাসের আর্মগুলো যদি আয়রন মেটাল দিয়ে তৈরি হতো তাহলে স্পাইডারম্যান অতি সহজে ওই সমস্ত আর্মগুলোকে একেবারে ব্রেক করে রেখে দিতে পারত। কার্বোনেডিয়াম
মেটালকে মার্বেল কমিকের মধ্যে অনেক জায়গার মধ্যে ব্যবহার করা হয়েছে। এমনকি কমিকের মধ্যে কার্বনেটিয়ামের তৈরি একটি বেপনও এক্সিস্ট করে, যে বেপনটিকে ব্যবহার করে ডেডপুল উলভারিনকে একেবারে মেরে দেয়। কারণ উলভারিন যে কোনো শক্তিশালী মেটালের অ্যাটাককে অতি সহজেই সহ্য করে নিতে পারে, কিন্তু উলভারিনের বডি কার্বনেটিয়াম মেটালের কাছে নিজের হিলিং ফ্যাক্টরকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বলে পরিবর্তন করে দেয়। নাম্বার 6, গ্যালাকটিক গেজ। গ্যালাকটিক গ্যাজকে শুনে আপনার মনের মধ্যে গ্যালাক্টাসের নাম সবথেকে প্রথমে আসবে, এবং এটাকে যদি আপনারাও ভেবে থাকেন তাহলে আপনারা ঠিকই ভাবছেন, কারণ গ্যালাকটিক গেজ মেটালটি গ্যালাক্টাসের সাথেই একেবারে জুড়ে রয়েছে। আসলে গ্যালাকটিক গেজ আসলে সেই মেটাল যেটির দ্বারা তৈরি হয়েছিল সিলভার সার্ফার এবং তার সার্ফ বোর্ডটি। মার্বেল কমিকের মধ্যে যখন গ্যালাক্টাস সিলভার সার্ফারকে নিজের সার্ভার বানিয়ে নিয়েছিল, তখন গ্যালাক্টাস নিজের কসমিক পাওয়ারকে ব্যবহার করে সে গ্যালাক্টাস গেজ নামক একটি পাওয়ারফুল মেটালকে সে অতি সহজেই তৈরি করে নেয়, এবং সে সিলভার সার্ফারের বডিকেও এই মেটালের দ্বারাই তৈরি করেছিল, এবং পরে এই মেটালকে ব্যবহার করে সে একটি সার্ফবোর্ডকেও তৈরি করেছিল, এবং এরপরে সে ওই সার্ফবোর্ডটিকে সিলভার সার্ফারকে দিয়ে দেয়। গ্যালাক্টাস গ্লেজ হলো এমন একটি শক্তিশালী মেটাল যেটিকে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাটাক দিয়ে একেবারে ডিস্ট্রয় করা যাবে না। নাম্বার 5, ভাইব্রেনিয়াম। আপনাদের মধ্যে অনেক সুপারহিরো ফ্যানরাই এটা বলতে পারেন ভাইব্রেনিয়ামের মতো শক্তিশালী মেটালটি কিভাবে এতটা পিছনে রয়েছে, কিন্তু এর আগে গিয়ে আমরা যেই সমস্ত মেটালগুলোকে নিয়ে কথা বলবো সেই সমস্ত মেটালগুলো ভাইব্রেনিয়াম মেটালের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। ভাইব্রেনিয়াম মেটালটি মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী মেটালদের মধ্যে একটি হয়ে থাকে, যেটি পৃথিবীর মধ্যে অনেক বছর আগে একটি মিটিওরয়েটের দ্বারা এই পৃথিবীর মধ্যে এসেছিল, এবং আর্থের মধ্যে গিয়ে বাকান্ডার মধ্যে এই মেটালটি পড়ে যায়। ভাইব্রেনিয়াম মেটালের জন্য বাকান্ডা অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স হয়ে যায়, এই জন্যই তারা টেকনোলজির দিকে পৃথিবীর অন্যান্য জায়গার থেকে তারা অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে যায়, এবং বাকান্ডিয়ানরা এই ভাইব্রেনিয়াম মেটালটিকে ব্যবহার করে তারা নিজেদের জন্য অনেকটাই শক্তিশালী ওয়েপেনকেও ক্রিয়েট করেছিল, এবং তারা এইভাবে ব্ল্যাক প্যান্থারের ভাইব্রেনিয়াম স্যুটকেও বানিয়েছিল। ভাইব্রেনিয়াম মেটালটি একটি স্টিলের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং টাফ হয়ে থাকে, এবং স্টিলের থেকে ওয়েটের দিকে অনেকটাই বেশি পরিমাণে হালকা হয়ে থাকে। এসব ছাড়াও ভাইব্রেনিয়াম মেটালটি কাইনেটিক এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে একসাথে ওই অ্যাবজর্ব এনার্জিকে একটা সময়ের মধ্যে ব্যবহার করতে পারে, এবং ভাইব্রেনিয়াম মেটালটি লড়াই করার সময় খুবই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিয়ে দেয় তার ইউজারকে। নাম্বার 4, অ্যাডমেন্টিয়াম। অ্যাডমেন্টিয়াম হলো এমন একটি মেটাল যাকে অনেক ধরনের মেটাল এবং কম্পোনেন্টকে এক জায়গায় মিলিয়ে বানানো হয়েছিল। এই এলিমেন্টকে ল্যাবের মধ্যে অনেক ধরনের মেটালকে একসাথে নিয়ে এসে বানানো হয়েছিল, কিন্তু এই মেটালটি তৈরি হয়ে যাওয়ার পর এই মেটালটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং টাফ হয়ে যায়, যার ফলে সে যে কোনো জিনিসকে অতি সহজেই সে একেবারে কাট করে রেখে দিতে পারত। মার্বেল কমিকের মধ্যে এই মেটালটিকে লিকুইড হিসেবে বানিয়ে উলভারিনের শরীরের মধ্যে একেবারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে উলভারিন যখন নিজের ক্লগুলোকে ব্যবহার করার জন্য বাইরে বার করে তখন তার ক্লগুলো অ্যাডমেন্টিয়াম ধাতু দিয়ে তৈরি একেবারে বাইরে চলে আসে। অ্যাডমেন্টিয়াম মেটালটি অনেকটাই বেশি পরিমাণে টাফ হয়ে থাকে। মার্বেল কমিকে উলভারিন নিজের অ্যাডমেন্টিয়াম মেটালটিকে ব্যবহার করে সে ব্ল্যাক প্যান্থারের ভাইব্রেনিয়াম স্যুটকেও একেবারে কাট করে দিয়েছিল। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে অ্যাডমেন্টিয়াম মেটালটি ভাইব্রেনিয়ামের থেকেও একটি শক্তিশালী মেটাল, কিন্তু এখানে অনেক সুপারহিরো ফ্যান এটাও বলতে পারে যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডও পুরোভাবে ভাইব্রেনিয়ামের তৈরি। তাহলে মার্বেল কমিকের মধ্যে উলভারিন ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের উপরে অনেকবার অ্যাটাক করার পরেও তার এই শিল্ডটিকে কিভাবে সে ধ্বংস করতে পারেনি? আসলে এটা সোজা উত্তর হলো এই যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেই শুধু ভাইব্রেনিয়াম মেটাল দিয়ে তৈরি, কিন্তু মার্বেল কমিকের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটি পুরোভাবে পোটো অ্যাডমেন্টিয়াম ধাতু দিয়ে তৈরি। এটি এমন একটি মেটাল যেটিকে ভাইব্রেনিয়াম এবং অ্যাডমেন্টিয়াম ধাতুকে মিলিয়ে বানানো হয়েছিল, এই জন্য মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের থেকে মার্বেল কমিকের ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, এবং এমসিইউ ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে পোটো অ্যাডমেন্টিয়াম এই জন্যই বানাতে পারেনি, কারণ অ্যাডমেন্টিয়াম মেটালের রাইট ছিল ফক্স স্টুডিওর কাছে। নাম্বার 3, ডার্গেনাইট। ডার্গেনাইট আসলে এমন একটি মেটাল যেটি মার্বেল কমিকের ফিউচার থেকে বিলংস করে। এই মেটালটির মেনশনও মার্বেল কমিকে খুবই কম পরিমাণে করা হয়েছিল, কিন্তু যেই জিনিসটাকে এই মেটালের সম্বন্ধে খুবই ভালোভাবে বলা হয়েছিল এই মেটালটি ভাইব্রেনিয়াম এবং অ্যাডমেন্টিয়াম ধাতুর থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবং যখন এন্ডগেমের মধ্যে থ্যানোস নিজের শর্টকে ব্যবহার করে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে একেবারে ব্রেক করে দিয়েছিল, তখন অনেক সুপারহিরো ফ্যান এটাও বলছিল যে থ্যানোসের এই ওয়েপেনটি ডার্গেনাইট মেটাল দিয়ে তৈরি হয়েছে, কিন্তু পরে যখন অ্যাভেঞ্জার এন্ডগেমের ডাইরেক্টর এটাকে পুরোভাবে ক্লিয়ার করে থ্যানোসের ডবল এক্স শর্টটিও উরু মেটাল দিয়ে তৈরি, তখন ফ্যানদের কাছে এটা পুরোভাবেই পরিষ্কার হয়ে যায়। ডার্গেনাইটকে এমসিইউর মধ্যে অতটাও ভালোভাবে দেখানো না হলেও কিন্তু খুবই তাড়াতাড়ি মার্বেল
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এই মেটালকে আমরা দেখতে পেতে পারি। নাম্বার 2, অ্যাডমেন্টাইন। অ্যাডমেন্টাইনকে মার্ভেল কমিকের সমস্ত মেটালের গড মনে করা হয়। এই মেটালকে দেখতে অনেকটাই গোল্ডেন রঙের হয়ে থাকে এবং এই মেটালের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের মিস্টিক্যাল পাওয়ারও রয়েছে। যেমন এই মেটাল দিয়ে তৈরি হওয়া ওয়েপেনগুলো ম্যাজিক্যাল এবিলিটিকে ব্যবহার করতে পারবে, এনার্জি ব্লাস্টকে প্রডিউস করতে পারবে এবং এই ওয়েপেনকে ব্যবহার করা ইউজার তার মাইন্ডকে ব্যবহার করেও এই ওয়েপেনটিকে ব্যবহার করতে পারবে। মার্ভেল কমিকের মধ্যে গ্রিক গডরাই অ্যাডমেন্টিন মেটালকে ব্যবহার করে থাকে, অর্থাৎ ওই সমস্ত গডের পাওয়ারফুল ওয়েপেন এবং স্যুটগুলো এই পাওয়ারফুল মেটালকে দিয়ে বানানো হয়ে থাকে। এমনকি গড অফ স্ট্রেংথ হারকিউলিসের কাছেও এই মেটালের তৈরি ওয়েপেন রয়েছে। নাম্বার 1, উরু মেটাল। উরু মেটাল হলো একটি কসমিক মেটাল এবং এই মেটালটি ইউনিভার্সের মধ্যে তখন থেকে এক্সিস্ট করে যখন থেকে ইউনিভার্স একেবারে তৈরি হয়েছিল। উরু মেটাল হলো ইউনিভার্সের প্রথম মুনের একটি পার্ট, যেই সমস্ত মেটালগুলোকে ব্যবহার করে নেডোভিলের মানুষেরা অনেকটাই শক্তিশালী এবং ধ্বংসাত্মক ওয়েপেনকে বানিয়ে থাকে। উরু খুবই একটি শক্তিশালী মেটাল যে নিজের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ারকেও একেবারে হোল্ড করে রাখে এবং এই মেটালটি এতটাই বেশি পরিমাণে স্ট্রং এবং টাফ হয়ে থাকে যে যাকে ইউনিভার্সের যে কোনো মেটাল দিয়ে একটু মাত্র ড্যামেজ করা যায় না। এমনকি উরু মেটালকে গলানোর জন্য নিউটন স্টারের এনার্জিকে দরকার হয়ে থাকে, যার ফলে পরে গিয়ে এই মেটালটি একেবারে গলতে শুরু করে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে উরু মেটালকে অনেকটাই ভালোভাবে দেখানো হয়েছিল এবং এই ওয়েপেনের পাওয়ারকেও খুবই ভালোভাবে দেখানো হয়েছিল। উরু মেটালকে দিয়েই তৈরি করা হয়েছিল মিওনির, স্টর্মবেকার এবং কাগনি। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী 10টি মেটাল। বন্ধুরা, এই সমস্ত শক্তিশালী মেটালগুলোর মধ্যে আপনার ফেভারিট মেটাল কোনটি সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।